কাফেরদের জন্য এটা বড় জ্বালার বিষয়। কেন আমাকে বন্দি আইনের কাছে মাথা নত করে থাকতে হবে? কেন দৈনিক 5 ওয়াক্ত নামাজ আসবে আর আমাকে 5 ওয়াক্ত নামাজ নির্দিষ্ট টাইমে পড়তে হবে? আমি আসরের নামাজ না পড়ে আমি স্টেডিয়ামে বসে মেসি আর রোনাল্ডোর খেলা দেখব কি? এই ধরনের স্বাধীনতা তো সব মানুষই চায়, কিন্তু মানুষের ব্যক্তিগত কোনো স্বাধীনতা দিয়ে পৃথিবীতে চলা যাবে না। চলতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দিষ্ট সীমানা বজায় রেখেই, এবং আল্লাহ সেই দিনকে বিজয় করেছেন। আপনাদেরকে আল্লাহ তাআলা আমাদের আপনাদের সবাইকে 2টা দিক চিনাইয়া দিয়েছেন, যে তোমরা যেই দেশের জনগণ হবে সেই দেশের জনগণেরা কোন রাষ্ট্রের, কোন ধর্মের, কোন মতের সরকার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছ এটা তোমরা বুঝতে পারবে। তোমাদেরকে 2টা সূত্র দিয়ে দিচ্ছি। 1 নাম্বার সূত্রটা কি? যারা মুসলমান হবে, যারা মুসলিম হবে, তাদের সরকারের পরিচয় হচ্ছে যে সরকার ক্ষমতায় আসবে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। যখন পৃথিবীতে তোমাদের রাজ্যে দেখবে মুসলিম কোন সরকার ক্ষমতায় এসেছে, ইমানদার কোন সরকার ক্ষমতায় এসেছে, রাষ্ট্রপ্রধান হয়েছে, তখন তোমরা বুঝতে পারবে ওই সরকার এসে সর্বপ্রথম দেশে নামাজ প্রতিষ্ঠিত করে দেবে। আপনারা বলেন তো দেখি, এখন পর্যন্ত যত সরকার বাংলাদেশে এসেছে, অন্য দেশের কথা বাদই দিলাম, বাংলাদেশে এসেছে, কোন সরকার এখন পর্যন্ত নামাজকে প্রতিষ্ঠিত করেছে? বলেন করেছে?